আসসালামু আলাইকুম। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪-২৫ সেশনে আমাদের কিন্তু আজকে সাক্ষাৎকার ছিল এ এবং বি ইউনিটের। সাক্ষাৎকার শেষে কিন্তু আমাদের আজকে অষ্টম মেরিটের ফলাফল দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আ আমাদের যাদের সাবজেক্ট পেয়েছে তাদের যে ৫ টা করণীয় কাজ সেটা আমরা জানবো। তার আগে আমরা যেটা করতে হবে সেটা হলো অষ্টম মেরিটে আমরা একটু বিশ্লেষণ করে দেখি। তো সেক্ষেত্রে আমাদের এই ইউনিটে কিন্তু আমাদের সাক্ষাৎকারে ডাকা হয়েছে ৮৬০ থেকে ৯০০ পর্যন্ত মেরিটে যারা আছে তাদেরকে ডাকা হয়েছে। এক্ষেত্রে আমাদের আজকে অষ্টম মেরিটে যাদের সাবজেক্ট পেয়েছে তার মধ্যে সাক্ষাৎকার দেওয়াদের মধ্যে সর্বশেষ মেধাক্রম কিন্তু ৮৬৭ পর্যন্ত গেছে। অর্থাৎ আমাদের আগে ৮০৩ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে আর আজকে আমাদের অষ্টম মেরিটে সর্বশেষ মেধাক্রম হলো ৮৬৭। এই ইউনিটে কিন্তু ভালোই আগাইছে। যদি আমাদেরকে আর একটু সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু এই ইউনিটে ৯০০ ক্রস করবে যদি ভর্তি কার্যক্রম বন্ধ না করে। বি ইউনিটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বিজ্ঞান ইউনিটের সর্বশেষ মেধাক্রম ১৮৬। ঢাকা হয়েছে ১৮৪ থেকে, তার মানে ১৮৩ পর্যন্ত পেয়েছে। তো এক্ষেত্রে বেশি আগায় নেই, অল্প মাত্র ১৮৬ পর্যন্ত গেছে। মানবিকের ক্ষেত্রে সর্বশেষ মেধা আগে ছিল ৫০১ পর্যন্ত, ৫০২ থেকে ডাকা হয়েছে এবং সর্বশেষ মেধা ৫২৩ পর্যন্ত গেছে। আর বাণিজ্য বিভাগের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হলো ১১২ থেকে ডাকা হয়েছে এবং সর্বশেষ মেধা হলো ১১৯ পর্যন্ত। এই যারা এখানে সাবজেক্ট পেয়েছে, আর আরেকটা কথা বলে রাখি সেটা হলো নবম মেরিট দিবে কিনা, যেহেতু আমাদের ভর্তি কার্যক্রম এখনো বন্ধ হয় নাই। যদি ভর্তি কার্যক্রম চলমান থাকে এবং এর মধ্যে যদি কেউ আসন বাতিল করে এবং অষ্টম মেরিটেও যদি কেউ ভর্তি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আসন খালি হবে। আর এর মধ্যে যদি ভর্তি কার্যক্রম, আসন তো অবশ্যই খালি হবে, এর মধ্যে যদি ভর্তি কার্যক্রম কমপ্লিট না করে মানে বন্ধ ঘোষণা না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা নবম মেরিটে কিন্তু আরো অনেকে ভর্তির সুযোগ পাবে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের অষ্টম মেরিটে ভর্তির তারিখ এবং সপ্তম মাইগ্রেশন যাদের হয়েছে, অষ্টম মেরিটে যারা নতুন করে সাবজেক্ট পেয়েছে এবং পূর্বে ভর্তি হয়ে আছে, এখন সপ্তম মেরিটে মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হয়ে এক সাবজেক্ট থেকে আরেক সাবজেক্ট পেয়েছে। তো সেক্ষেত্রে তাদের জন্য যেটা করণীয় সেটা হলো দুটাই, নতুন ভর্তি এবং মাইগ্রেশন সবারই ভর্তি হলে একদিন সময়, সেটা হলো আগামীকাল ৪ আগস্ট অফিস টাইমে সকাল ৯টা থেকে বিকেল ৪টার ভিতরে আমাদের অবশ্যই ভর্তি হইতে হবে। কেউ যদি ৪ আগস্ট ভর্তি না হয় তাহলে সেক্ষেত্রে ওই আসনটা খালি থাকবে এবং শূন্য আসন হিসেবে কাউন্ট হয়ে যাবে। তার পরিবর্তে আরেকটা মেরিট কিন্তু দেওয়া হবে মানে ওইটার জন্য, ওই আসন খালি আসনের প্রেক্ষিতে। তো এই ক্ষেত্রে আমাদের ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং ভর্তি ফি জমা দিতে হবে। ভর্তি ফি যদিও দেওয়া আছে ১৪,০০০ প্লাস ৬০০। তো এই ক্ষেত্রে আরো অন্যান্য হিসাব সহ টোটাল আমাদের এটা সাবজেক্ট অনুযায়ী কিন্তু আলাদা আলাদা হবে। কারো ১৮,০০০, কারো ২০,০০০, কারো ২২,০০০, এরকম আলাদা আলাদা হবে সাবজেক্ট অনুযায়ী। তো ভর্তি ফর্ম পূরণ কিভাবে করবো আমরা, সেটা হলো আমার যে সাবজেক্ট, আমি নিজ নিজ যার যে সাবজেক্ট পেয়েছি সে ওই ডিপার্টমেন্টে বা নির্দিষ্ট অনুষদ আলাদা করে দিছে, আমরা নিজ নিজ অনুষদে যাব। অনুষদে যাওয়ার পর ওখান থেকে আমরা ফর্মটা কালেকশন করব, অথবা ওখানে গেলে কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবে যে কোন দিকে কি করতে হবে, সবাই ওখানে হেল্পফুল। তো এক্ষেত্রে আমাদের ভর্তি ফর্ম পূরণ করার জন্য নিজ নিজ অনুষদ থেকে আমরা ফর্ম সংগ্রহ করব। সেটা অবশ্যই সকাল ৯টা থেকে বিকেল ৪টার ভিতর আমরা ফর্ম সংগ্রহ করে ফর্মটা পূরণ করব। ফর্ম পূরণ করার পর এরপর আমাদের ভর্তি ফি ১৪,৬০০ টাকা, সেটাও দিলাম, ফর্মও পূরণ করলাম। এখন আমাদের কাজ হলো ডকুমেন্টস গুলো জমা দেওয়া। এই ডকুমেন্টস এর মধ্যে ১ নম্বর ডকুমেন্টস কি, ১ নম্বর ডকুমেন্টস হলো আমাদের এই যে ফর্ম, এই যে আমরা ফর্মটা পূরণ করছি এটা কিন্তু আমাদের ১ নম্বর ডকুমেন্ট। অর্থাৎ আমরা যে ডকুমেন্ট জমা দিব এর মধ্যে প্রথম কাজ হলো ফর্ম, ফর্ম পূরণ করে সেটা জমা দেওয়া ১ নম্বর কাজ। ২ নম্বর হলো আমাদের পরীক্ষার সময়, ভর্তি পরীক্ষার সময় যে অ্যাডমিট কার্ডটা ছিল এবং ওখানকার যে পরীক্ষক যে ছিল, ভিজিটর যে ছিল, ওনার একটা স্বাক্ষর আছে, ওই হল গার্ডের ওই স্বাক্ষর সহ যেটা ওইটাই হলো মেইন অ্যাডমিট কার্ড, সাথে আর একটা ফটোকপি। এটা হলো আমাদের ১ নম্বর কাজ। ২ নম্বর কাজ হলো ট্রান্সক্রিপ্ট, সেটা অবশ্যই এসএসসি এবং এসএসসি পরীক্ষার মূল যে নম্বরপত্র সেটা আমরা অবশ্যই সাথে রাখবো, এটা হলো ২ নম্বর কাজ। ৩ নম্বর হলো আমাদের টেস্টিমোনিয়াল মানে প্রশংসাপত্র, হয়তো চাইতেও পারে নাও চাইতে পারে কিন্তু তারপরে আমরা সাথে রাখবো, রাখবো অবশ্যই আনবো এটা। টেস্টিমোনিয়াল আমাদের এসএসসি এবং এসএসসি পরীক্ষার মূল কপিটা আমরা আনবো। এরপর আমাদের ছবি সর্বশেষ তোলা ৪ কপি আমরা ছবি নিব সত্যায়িত করে, সেটা অবশ্যই পাসপোর্ট সাইজ হবে। এই ছিল আমাদের
প্রয়োজনীয় ডকুমেন্টস গুলা সর্বশেষ আপডেট পরবর্তীতে আপডেট আসলে সেটা আমরা অবশ্যই সাথে সাথে জানাবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।